হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এবার টার্গেট করেছো যে 2023-এ যে টেট হবে সেই টেটটা পাস করার যে একটা টার্গেট রেখেছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের কিন্তু গত সালে 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে মোটামুটি তোমার 11 জন প্লাস কিন্তু কোয়ালিফাই করেছিল। আমাদের কাছে পড়ে 11 জন প্লাস কিন্তু কোয়ালিফাই করেছে। ঠিক আছে, কিছু সামান্য পরিমাণ পয়সা নিয়ে তাদেরকে কিন্তু আমরা লাইভ ক্লাস করিয়েছি, প্লাস নোট দিয়েছি। তো আমরা চাইছি এখন যেটা আমরা অ্যাডমিশন ফি রাখছি প্রাইমারি টেটের জন্য প্লাস ফুড সাপ্লাই এসআইয়ের জন্য। ঠিক আছে, 499 টাকা। এই 499 টাকাতে একবারই পেমেন্ট করতে হবে। তুমি এখানে প্রাইমারি টেট যে নোটসগুলো সব পাবে, প্লাস ক্লাস পাবে। আর ফুড সাপ্লাই যে A to Z সব নোটস প্লাস অঙ্ক বই তো আমরা তৈরি করছি একটা, প্লাস তোমার জিকে যে আছে সেগুলো যতগুলো ইউটিউবে ক্লাস হবে সব পাবে। তো যদি তোমরা চাও তো অবশ্যই অ্যাডমিশন হতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো প্রথমে প্রশ্ন কী আছে দেখো, 82 নম্বর প্রশ্ন, অধিক মাত্রায় জল দূষণের জন্য জলের বর্ণ কেমন হবে? তো পরিবেশ থেকে কিন্তু আমরা অনেকগুলো কমন দিয়েছিলাম, প্লাস 16টা প্লাস কমন দিয়েছিলাম, হুবহুব 1000 কোশ্চেন দিয়েছিলাম আমরা, সেখান থেকে 16টা প্লাস কিন্তু কমন এসেছিলো। ঠিক আছে, তোমাদের পরিবেশে আরও কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো আমরা এখানে মানে আমরা একটা পিডিএফ দিয়েছিলাম, সেখান থেকে 16টা প্লাস কিন্তু কমন এসেছিলো একটা পিডিএফ থেকেই। 1000 কোশ্চেন দিয়েছিলাম। তো অধিক মাত্রায় জল দূষণের জন্য কোন বর্ণ জলের বর্ণ কেমন হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন। তাহলে কী হবে? লাল বর্ণের হবে। ঠিক আছে, লাল বর্ণের। তারপর 83 নম্বর প্রশ্ন কী বলছে, বিওডি মাত্রা কম থাকলে জল সবথেকে ভালো হয়। যে বিওডি মাত্রা কম থাকলে জল সবথেকে ভালো হয়, 1 2 3 4। ঠিক আছে, এটা কী হবে? অপশান 83। এইটা জিনিসটা বিওডি কী বলতো, যে তোমার এটা নিয়ে একটা ক্লাস করে দেবো আমরা। হ্যাঁ, বিওডি একটা ক্লাস করে দেবো, আর তোমরা যদি জানা থাকে শর্টকাটে তো একটু জানাবে অবশ্যই। ঠিক আছে, তারপর 84 নম্বর দেখো, পরিবেশের সজীব উপাদান নয় কোনটি? পরিবেশের সজীব উপাদান নয় কোনটি? দেখো, মিথজীবী, অজীবীয়, স্বভোজী, মৃতজীবী। তাহলে 84 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 84 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অজীবীয়। ঠিক আছে, পরিবেশের সজীব উপাদান নয় কোনটি? অজীবীয়। কিন্তু এই বাদবাকি সবই কিন্তু পরিবেশের সজীব উপাদান, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, মিথজীবী, স্বভোজী, তারপর মৃতজীবী। ঠিক আছে, তারপর 85 নম্বর প্রশ্ন দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, বুঝতে পারছো তো? টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই। তাহলে এখানে বলছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, প্রত্যেকটি ভুল। কার্বন ডাইঅক্সাইড তো প্রধান গ্রিন হাউস গ্যাস, CO2 এখান থেকে প্রশ্ন ছিল, আমরা এই প্রশ্ন আলোচনা করেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড একটা প্রধান গ্রিন হাউস গ্যাস, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস যেহেতু CH4। ঠিক আছে, অক্সিজেন O2 এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, প্রত্যেকটি ভুল। কিন্তু এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। এরকম টাইপের ঘুরিয়ে প্রশ্ন দিবে কিন্তু। ঠিক আছে, তো চলো তারপরে 86 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টি কী? তো কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টি কী আছে দেখো, তো এখানে অপশান দেওয়া আছে, অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, প্রকৃতি সম্পদ ও জনসংখ্যা সম্পদ। এখানে মনে রাখবে কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টি কী? প্রাকৃতিক যে সম্পদ আর একটা জনসংখ্যা সম্পদ। 87 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শিল্প নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন প্রণীত হয় কত সালে? যে শিল্পের ব্যাপারে যে আইন, উন্নয়নের ব্যাপারে যে আইন হয়েছিল কত সালে? 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1951 সালে। তারপরে দেখো, ওয়েস্ট ম্যানেজমেন্ট কী? ওয়েস্ট ম্যানেজমেন্ট কী? 88 নম্বর কোশ্চেন আছে, সঠিক উত্তর কী হবে? অপশান আছে বর্জ্য নিরপেক্ষণ। ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে বর্জ্য তৈরি, বজ্র পদার্থের দূরীকরণ। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, বজ্র পদার্থের দূরীকরণ হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো তারপর দেখো, কোনটি প্রাথমিক খাদক? প্রাথমিক খাদক কোনটা? সাপ, হরিণ, বাঘ, ময়ূর। তাহলে এইগুলো চারটের মধ্যে কোনটি প্রাথমিক খাদক? তো কোনটা হবে অপশান বি হবে সঠিক উত্তর। এটা হচ্ছে হরিণ হচ্ছে প্রাথমিক খাদক, মানে হরিণ কিন্তু ঘাসকে খায়, তার জন্য এটাকে প্রাথমিক খাদক হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেঙ্গু রোগ জীবাণু কোন মশা বহন করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেঙ্গু রোগ জীবাণু কোন মশা বহন করে? পুরুষ অ্যানোফিলিক্স মশা, স্ত্রী অ্যানোফিলিক্স মশা, পুরুষ এডিস মশা, স্ত্রী এডিস মশা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 90 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে কোনটা হবে? এটা হবে ডেঙ্গু হচ্ছে স্ত্রী এডিস মশা। ঠিক আছে, এই স্ত্রী অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছাড়া, এটা কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, ম্যালেরিয়া।
এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। স্ত্রী অ্যানোফিলিক্স মশা কোন রোগ ছড়ায়? ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর ডেঙ্গু ছড়ায় স্ত্রী এডিস মশা, ঠিক আছে। তারপর 91 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সামাজিক পতঙ্গ বলা হয়? নিচের কোনটিকে সামাজিক পতঙ্গ বলা হয়? উই পোকা, মৌমাছি, পিঁপড়ে, প্রত্যেকটি। তাহলে 91 নম্বর সঠিক উত্তর কোনটা আছে? 91 নম্বর হচ্ছে সামাজিক পতঙ্গ। এগুলো সবগুলোই কিন্তু সামাজিক পতঙ্গ, ঠিক আছে। তাহলে সবগুলোই হবে, বুঝতে পেরেছো? তারপরে চলো নেক্সট প্রশ্ন। তো এখানে কি আছে? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোনটিকে বলা হয়? তাহলে অপশানগুলো কী কী আছে দেখো। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয়, ঠিক আছে। এটা অপশানটা নেই। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? ওজোন স্তরকে। এখানে লিখবে ওজোন স্তরকে, মনে রাখবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, ওজোন স্তর। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? ওজোন স্তরকে, ঠিক আছে। প্রশ্নটা এখানে উত্তরটা দেওয়া নেই। তারপরে চলো 93 নম্বর প্রশ্ন কি আছে? ইউট্রফি শব্দটি কোথা থেকে এসেছে? ইউট্রফি শব্দটি কোথা থেকে এসেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই ইউট্রফি শব্দটি কোথা থেকে এসেছে? এটা একটা ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, জার্মানি ভাষা, ফরাসি ভাষা। তো 93 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে হবে অপশান বি শব্দ, গ্রিক ভাষা, ঠিক আছে। তারপরে চলো 94 নম্বর প্রশ্ন। আন্ত্রিক হলো একটি কি? সীসা ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো 94 এটা আন্ত্রিক হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। অপশান ডি হবে সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন দেখো, জল দ্রাব্য অজৈব রাসায়নিক পদার্থ কোনটি? জল দ্রাব্য অজৈব রাসায়নিক পদার্থ কোনটি? সোডিয়াম, পটাশিয়াম, পারদ, সীসা, আর্সেনিক, পারদ, সীসা, ফসফেট, প্রত্যেকটি ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে দেখো সঠিক উত্তর কোনটা হবে। এটা হবে যদি জৈব দ্রব্য অজৈব রাসায়নিক পদার্থ যদি বলা হয়, তো পারদ, এটা হবে পারদ, সীসা, আর্সেনিক, ঠিক আছে। তো এটা হবে সঠিক উত্তর, অপশান বি হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু খাতায় নোট করে একটু পড়বে, ঠিক আছে। তারপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। হিউমাসযুক্ত জলের গন্ধ কেমন? তাহলে হিউমাসযুক্ত জলের গন্ধ কেমন? পচা ডিমের গন্ধ, আষ্টে গন্ধ, মেটে গন্ধ, কোনো গন্ধ নেই। তাহলে 96 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, মেটে গন্ধ। তো হিউমাসযুক্ত জলের গন্ধ কেমন? একটা মেটে গন্ধ। 97 নম্বর প্রশ্ন দেখো, কোনটি পাতাঝরা মৌসুমী উদ্ভিদ? কোনটি পাতাঝরা মৌসুমী উদ্ভিদ? শাল, তারপরে আছে চন্দন, গর্জন, তারপরে আবলুস, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 97 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, শাল। তাহলে কোনটি পাতাঝরা মৌসুমী উদাহরণ? এটা হবে কি? শাল, ঠিক আছে। তারপর 98 নম্বর প্রশ্ন দেখো, কি দূষণের কারণে মাছ চাষে ক্ষতি হচ্ছে? কি দূষণের কারণে মাছ চাষে ক্ষতি হচ্ছে? অপশান মাটি, অপশান বি জল, অপশান সি শব্দ, অপশান ডি বায়ু। তাহলে 98 নম্বর সঠিক উত্তর কোনটা হচ্ছে? তা 98 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর। কি দূষণে মাছ চাষে ক্ষতি হচ্ছে? জল দূষণে কিন্তু মাছ চাষে ক্ষতি হচ্ছে। এটা কিন্তু সময় এরকম টাইপের কিছু প্রশ্ন তোমাদেরকে দিবে, ঠিক আছে। তারপরে দেখো, কোন গাছ থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করা হয়? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে তোমরা এটা কিন্তু পারবে যে 99 নম্বর কোনটা। তাহলে এখানে আমরা অপশান দেখবো না, সর্পগন্ধা গাছ থেকে কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 100 নম্বর প্রশ্ন দেখো, ডিগ্রেডেবলস দূষক কোনটি? প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের ফয়েল, পারদ, বাড়ির বজ্র পদার্থ। সঠিক উত্তর কোনটা হবে? 100 নম্বরে কোনটা হবে? এটা হবে ডিগ্রেডেবল, ঠিক আছে। দূষক কোনটি? এটা বাড়ির বজ্র পদার্থকে বলা হয় ডিগ্রেডেবল দূষক, ঠিক আছে। তারপরে চলো নেক্সট প্রশ্ন কি আছে, ইকোমার্ক কি? সঠিক উত্তর কোনটা হবে? এখানে পরিবেশের দ্রব্যের প্রতীক। অপশান বি হবে পরিবেশ দ্রব্যের প্রতীক। ইকোমার্ক হচ্ছে পরিবেশের দ্রব্যের প্রতীক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 102 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কঠিন বজ্র পদার্থে প্রচলিত ডিসপোজাল পদ্ধতিগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? ঠিক আছে, কঠিন বজ্র পদার্থে প্রচলিত ডিসপোজাল পদ্ধতিগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? সঠিক উত্তর কোনটা হবে? 102 এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? 102 এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো অপশান বি হবে সঠিক উত্তর, স্যানিটারি ল্যান্ড কিল।
তাহলে কঠিন বজ্র পদার্থে প্রচলিত ডিসপোজাল পদ্ধতিগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? তাহলে এগুলোর মধ্যে ওপেন ডাম্পিং, ইনসিনারেশন, যেন কম্পোস্টিং, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ক্ষতিকারক। ঠিক আছে, ক্ষতিকর। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, বিপজ্জনক বজ্র পদার্থ বহনে পরিবেশ কোন সমস্যা দেখা যায়? বিপজ্জনক বজ্র পদার্থ বহনে পরিবেশে কোন সমস্যা দেখা যায়? তো এখানে কী কী আছে, অপশানগুলো আছে দেখো, জল দূষণ, ধাতু দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, কোনটা হবে বলো? অপশান সি, এটা হবে বায়ু দূষণ। ঠিক আছে, বায়ু দূষণ। তারপরে চলো এখানে 104 নম্বর দেখো, পরিবেশ সম্পর্কিত বিদ্যা 3P সূত্র কোনটি? একটা তোমাদের পরীক্ষা পড়েছিল 3R। ঠিক আছে, তো ওইটা কিন্তু আমাদের জেরক্স যে আমরা নোটস দিয়েছিলাম সেটা কিন্তু ছিল, কারো কিন্তু নোটসে এই প্রশ্নটা ছিল না কিন্তু 3R। ঠিক আছে, একবার হুবাহুব কমন পড়ে গেছিলো। তাহলে 104 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 104 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে পপুলেশন, প্রভার্টি, পলিউশন। ঠিক আছে, 3P সূত্র রয়েছে পপুলেশন, প্রভার্টি, পলিউশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পপুলেশন, প্রভার্টি, পলিউশন। তারপর দেখো গোবর গ্যাসে কোনটি আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোবর গ্যাসে কী পাওয়া যায়? এটা তোমরা সবাই পারবে, 105 নম্বরের প্রশ্ন। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, মিথেন। গোবর গ্যাসে কী পাওয়া যায়? মিথেন। ঠিক আছে, তারপরে চলো 106 নম্বর প্রশ্ন কী আছে, যেন কোথায় যেন কয়না বাঁধ অবস্থিত? কোথায় কয়না বাঁধ অবস্থিত? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, গুজরাট। তাহলে 106 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, মহারাষ্ট্র। তাহলে কোথায় কয়না বাঁধ অবস্থিত? মহারাষ্ট্রে। ঠিক আছে, 106 নম্বর মহারাষ্ট্রে। 107 নম্বর দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? 107 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 107 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি, অস্ট্রেলিয়া মহাদেশ উত্তর পূর্ব অঞ্চলে। তো গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর পূর্বাঞ্চলে। ঠিক আছে, তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর পূর্ব অঞ্চলে। ঠিক আছে, 108 নম্বর প্রশ্ন দেখো, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর প্রশ্ন। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি, লালা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনারি গ্রন্থি। তাহলে 108 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তার বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলা হয় তো অপশান এ হবে সঠিক উত্তর, থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তারপরে 109 নম্বর প্রশ্ন দেখো, শিকারী প্রাণীর সংখ্যা হ্রাস পেলে কার সংখ্যা বৃদ্ধি হবে? শিকারী প্রাণী যদি সংখ্যা হ্রাস পায় তাহলে কার সংখ্যা বেশি বৃদ্ধি পাবে? তাহলে 109 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, তৃণভোজী। তৃণভোজী প্রাণীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে 110 নম্বর প্রশ্ন দেখো, সবুজ উদ্ভিদ কোন পুষ্টিতন্ত্র গঠন করে? তাহলে সবুজ উদ্ভিদ কোন পুষ্টিতন্ত্র গঠন করে? দ্বিতীয়, প্রথম, ষষ্ঠ, পঞ্চম। তাহলে 110 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, প্রথম। ঠিক আছে, সবুজ উদ্ভিদ কোন পুষ্টিতন্ত্র গঠন করে? প্রথম। তো আরও প্রশ্ন আছে যেগুলো আমরা এখানে দেখো আরও কয়েকটা প্রশ্ন আছে, তো আমরা এগুলো দেখে নিই একটু। তারপর বলছে ভারতবর্ষে প্রথম অভয়ারণ্য স্থাপন করেছিলেন কে? ভারতবর্ষে প্রথম অভয়ারণ্য স্থাপন করেছিলেন কে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 112 নম্বর আমরা চলো 112 নম্বর প্রশ্ন কি বলছে, তো সঠিক উত্তর কোনটা হবে দেখো। তাহলে ভারতবর্ষে প্রথম যেন অভয়ারণ্য স্থাপন করেছিলেন অশোক। ঠিক আছে, তারপর চলো এখানে বাদাবনের বাস্তুতন্ত্রের প্রধান প্রাণী কোনটি? বাদাবনের বাস্তুতন্ত্রের প্রধান প্রাণী কোনটি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে বাঘ হবে। বাদাবন মনে রাখবে বাঘ। ঠিক আছে, এভাবে মনে রাখবে, বাদাবন কোথায়? বাঘ। তাহলে বাদাবনের বাস্তুতন্ত্রের প্রাণী কোনটি? বাঘ। এখানে কিছু প্রশ্ন ছুটে গেছে, একটা ছুটে গেছে দেখো 111 নম্বরটা, ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানিতে সবচেয়ে বড় কারণ কোনটি? তেজস্ক্রিয় সংক্রমণ, দূষিত মৃত্তিকা, বিশুদ্ধ পানীয় জলের প্রভাব, দূষিত বায়ু। এগুলো কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু ভালো দূষিত। ঠিক আছে, তো মানুষের স্বাস্থ্যের যদি স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ যদি বলা হয়, তাহলে স্বাস্থ্যহানি যদি বলা হয় তাহলে এগুলো সবগুলোই কিন্তু মানুষকে ক্ষতি করে। তাহলে এখানে বিশুদ্ধ যে পানীয় জলের প্রভাব এটা কিন্তু বেশি স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বড় কারণ। ঠিক আছে, স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ বিশুদ্ধ পানীয় জলের প্রভাব। ঠিক আছে,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আমরা নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো, এর থেকে ভালো প্রশ্ন অবশ্যই আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।